শুভ জন্মাষ্টমী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারে তোমাদের সকলকে আমি আরও একবার ওয়েলকাম করলাম। তো বন্ধুরা দেখো, অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে এলাম আরও একটি নতুন দিনের নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে। তো বন্ধুরা দেখো, এই যে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী আগের দিন আমি জন্মাষ্টমীর পুজোটা যেভাবে হয়েছিল সেটাই দেখিয়েছি। তো জন্মাষ্টমীর ব্রতকথা পাঠটা আমি দেখাতে পারিনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আজকে আমি জন্মাষ্টমীর ব্রতকথা বা পাঁচালি যেটা পড়া হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা দেখো, আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিলীপ রাজানকহন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুন ভক্তি মনে, নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দেবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আহরণ, ক্ষীরেদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিহান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় যত যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস অন্যহে অন্য হতে। দেবকীর উদরে জন্ম করিয়া গহন, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমার মা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা বহন। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধতে। সব দিক আলোকিত করিয়াসি হরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কি পায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভে তেজ
মায়াবজে জন্ম নেন। অতঃপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদ্বারে মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন কৃষ্ণ শীর্ষ করি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবর সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হল। দুই কুলে বাইছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিল বলি কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবরূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁপে পূর্ণ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কে কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগ্রত। যশোদা পুত্র কন্যা কি না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লবেছে। যোগ মায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগ মায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্ধন করিগা মাত্রে জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস অশিকারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপ রূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পর ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কিভা লাভ হবে বোধি আমার জীবন। তোর সত্য যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে।
অতএব নির্দোষী দৈব কি বসুদেবে, হিংসা করি উভয়েরই কিবা ফল হবে। তার পর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। অতঃপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী বত কথা হলো সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকে সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী বত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী বত কথা যেই জন শুনে। হে গোলকপতি কৃপা প্রার্থনা চরণে, এ অধমে কৃপা কর আপনার গুণে। হরি বল হরি বল হরি বল। নমো ব্রহ্মণ্য দেবায়। তো বন্ধুরা, ব্রতকথা পাঠ করা দিয়ে ভগবানের পুজো সম্পন্ন হলো। তো এরপরে ভগবানকে আরতি করা হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই এন্ড করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, একটা শেয়ার করবে। আর আমার চ্যানেল এখনও যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যারা প্রত্যেকদিন দেখো বা দেখছো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।